হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজ আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 5 অনুপাত ও সমানুপাতের বেসিক কনসেপ্ট জানব এবং তারপর কোষে দেখি 5.1-এর অঙ্কগুলো করব। তাহলে অনুপাত বলতে কি বুঝি? অনুপাত হচ্ছে দুই বা তার বেশি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা। ধরো আমি এবং আমার ভাই, আমি যদি বলি আমার ভাইয়ের বয়স আমার বয়সের অর্ধেক, তার মানে কি? বা আমি বলতে পারি আমার ভাইয়ের থেকে আমার বয়স দ্বিগুণ, তাহলে এখানে আমরা বয়সের তুলনা করছি। বা আমি যদি বলি যে আমার উচ্চতা আমার ভাইয়ের উচ্চতার 3/2 গুণ, তাহলে এখানে আমি কি করছি? উচ্চতার তুলনা করছি। এবার এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে সমজাতীয় রাশির মধ্যে তুলনা করতে হবে। আমি কিন্তু বয়স এবং উচ্চতা এই দুটো একসঙ্গে কম্পেয়ার করতে পারি না। অর্থাৎ আমি বললাম আমার বয়সের সঙ্গে আমার ভাইয়ের উচ্চতা দ্বিগুণ বা 3 গুণ, এরকম কম্পেয়ার করলে হবে না। এই অনুপাতকে আমরা এই দুটো সংখ্যা ধরো এ এবং বি, তাহলে অনুপাতকে আমরা a:b এই আকারে লেখা হয়, বা a/b আকারে অর্থাৎ ভাগ আকারেও লেখা হয়। আর এই যে এ অর্থাৎ প্রথমে যেটা থাকবে তাকে বলা হবে পূর্বপদ এবং লাস্টে যেটা থাকবে তাকে বলা হবে উত্তরপদ। তাহলে দেখা যাক অনুপাত কাকে বলে। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ তাই হলো অনুপাত। অর্থাৎ দুটো সমজাতীয় রাশি নিলাম, একটা অপরটার থেকে কত গুণ বা কত ভাগ সেটাই হচ্ছে অনুপাত। অর্থাৎ ধরো আমার এবং আমার ভাইয়ের বয়সের অনুপাত নিলাম। এটার মানে হচ্ছে যখন আমার বয়স 3 ছিল আমার ভাইয়ের বয়স ছিল 2 বছর, তাহলে এখানে যদি দু সাইডে 2 গুণ করে দিই তাহলে আমার বয়স যখন 6 হবে আমার ভাইয়ের বয়স কিন্তু 4 হবে। দু সাইডে যদি আমি 3 গুণ করি অর্থাৎ এখানে 9 হচ্ছে এখানে 6 হচ্ছে, মানে আমার বয়স যখন 9 বছর আমার ভাইয়ের বয়স তখন 6 বছর। দু সাইডে যখন 10 গুণ করি তাহলে এই সাইডে 30 থাকছে আর এখানে থাকছে 20। আমার বয়স যখন 30 বছর হবে আমার ভাইয়ের বয়স হবে 20 বছর। অর্থাৎ এখানে বয়সের তুলনা করা হচ্ছে। তাহলে অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির একটি রাশি অপরটির কত গুণ বা কত ভাগ সেটাই হচ্ছে অনুপাত। তারপরে এখানে কি বলেছে দেখো, এ ও বি, যেখানে বি = 0 বাস্তব সংখ্যা দুটির অনুপাতের মান a:b আকারে লেখা হয়। অর্থাৎ অনুপাত সিম্বলটা এ অনুপাত বি আকারে লেখা হয় বা a/b আকারে লেখা হয়। এখানে এই যে সিম্বলটা এটাকে কিভাবে পড়ি? a অনুপাত b, এটাকে আমরা a অনুপাত b আকারে বলতে পারি বা বলতে পারি a:b। আর এখানে এই প্রথম যেটা আছে একে বলা হবে পূর্বপদ এবং বি কে বলা হবে উত্তরপদ। অর্থাৎ এ যেটা আছে প্রথমে তাকে পূর্বপদ আর লাস্টে যেটা আছে তাকে উত্তরপদ বলবো। এরপর আসছি গুরু অনুপাত। একটা অনুপাত যদি নিই a:b, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a/b, তাই তো? এটা যদি > 1 হয় অর্থাৎ একের থেকে বড় হয় তাহলে তাকে বলবো গুরু অনুপাত। আর যদি a/b করি সেটা যদি একের থেকে ছোট হয় তাকে বলবো লঘু অনুপাত। তাহলে ধরো একটা অনুপাত নিলাম 2:5, তাহলে এটাকে লিখতে পারি 2/5। দেখো 2/5 কিন্তু একের থেকে ছোট, কারণ দেখো ওপরের সংখ্যাটা 2 আর নিচে 5, ওপরে কিন্তু ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে এটা কিন্তু একের থেকে ছোট। এটা তাহলে কি হবে? এটা হবে লঘু অনুপাত। আর যদি আমরা এরকম নিতাম 3:2, তাহলে কি হতো? দেখো 3/2, এটা কিন্তু একের থেকে বড়, উপরের সংখ্যাটা বড় নিচেরটা ছোট, তাহলে এটা একের থেকে বড় হচ্ছে, তাই এটা হয়ে যাবে গুরু অনুপাত। এরপর আসছে সাম্যানুপাত। সাম্যানুপাত কি? যদি a:b এই অনুপাতটা আমরা নিই যার এই পূর্বপদ এবং উত্তরপদ সেম হয়ে যায় অর্থাৎ a = b হয়ে যায়, তাহলে তাকে বলবো সাম্যানুপাত। তাহলে এখানে দেখো 1:1, এটা হচ্ছে সাম্যানুপাত হবে।
আর বৈষম্যানুপাত কি হবে? যদি a নট ইকুয়াল টু b হয়, অর্থাৎ a আর b যখন সমান হবে না তখন বৈষম্যানুপাত বলবো, আর যখন a আর b সমান হয়ে যাবে তখন এই অনুপাতটাকে বলবো সাম্যানুপাত। এরপর আসছি ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত বলতে কি বুঝি। ধরো কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করলে যে নতুন অনুপাত তৈরি হয় সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত বলে। বিষয়টা কি? ধরো a:b একটা অনুপাত নিলাম, এবার এটাকে ঘুরিয়ে লিখলাম, এটাকে লিখলাম b:a। তাহলে এই b:a কে বলা হবে a:b এর বিপরীত অনুপাত। দেখো এটাকে ঘুরিয়ে লিখলাম, a:b অনুপাতের ব্যস্ত অনুপাত হয় b:a। আমি যদি একটা অনুপাত নিই 2:3, এর ব্যস্তানুপাত কি হবে? এটা হবে 3:2। যদি আমি একটা অনুপাত নিই 1:1, তার ব্যস্তানুপাত কিন্তু 1:1ই হয়। ধরো আমি একটা অনুপাত নিলাম 2:1, এর ব্যস্তানুপাত হবে 1:2। বোঝা গেল? এরপর আসে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলতে কি বুঝি। দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলে। ধরো দুটো অনুপাত নিলাম a:b আর একটা নিলাম c:d। তাহলে এই যে a আর c, এই এটা হচ্ছে এর পূর্বপদ, এই অনুপাতের পূর্বপদ হচ্ছে, পূর্বপদটা কি a, আর উত্তরপদ হচ্ছে উত্তরপদটা কি b। আর এই যে এই অনুপাতটার পূর্বপদ হচ্ছে c, এটাকে বলে পূর্বপদ, আর উত্তরপদ হচ্ছে ডটা উত্তরপদ। এবারে আমরা কি করব, এই যে প্রথম যে অনুপাতটা আছে তার যে পূর্বপদ অর্থাৎ a এবং দ্বিতীয় যে অনুপাতটা আছে তার পূর্বপদ অর্থাৎ c, এই দুটো গুণ করব। এবং এই যে প্রথম অনুপাতের যে উত্তরপদ আছে b আর এই দ্বিতীয় অনুপাতের যে উত্তরপদ আছে d, এটা আমরা গুণ করব এবং নতুন একটা অনুপাত তৈরি করব। এই অনুপাতটাকে বলা হচ্ছে তোমার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে a:b এবং c:d এর যৌগিক অনুপাত হবে ac:bd। আমি তিনটে অনুপাত নিচ্ছি, ধরো 1:2, আরেকটা নিলাম 3:4, আরেকটা নিলাম 5:3। তাহলে যৌগিক এই তিনটে অনুপাতের এই একটা অনুপাত, এই একটা অনুপাত আর এই একটা অনুপাত, এই তিনটে অনুপাতের যৌগিক অনুপাত কত হবে? প্রথমটার পূর্বপদ 1, দ্বিতীয়টার পূর্বপদ 3 আর তৃতীয়টার পূর্বপদ 5, এইটা গুণ হয়ে যাবে is2। এই প্রথম অনুপাতের উত্তরপদ 2, এটার সেকেন্ডটার উত্তরপদ 4 আর থার্ডেরটার উত্তরপদ 3, গুণ করে দেবো। তাহলে এখানে হচ্ছে 15:2, এখানে গুণ করলে হচ্ছে 8 3 24। তাহলে এটাকে একটু ছোট করে নিই, তাহলে 3 দিয়ে গেলে 5, এখানে 8, তাহলে 5:8। বোঝা গেল যৌগিক অনুপাত আমরা কি করে বের করব। তাহলে আমরা অনুপাত কাকে বলে এই বিষয়টা জানলাম। এবার কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো করব। একেরটা কি বলেছে, নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে একেরটা কি বলেছে, 4 মাস আর এবং 1 বছর 6 মাস এর অনুপাত বের করতে বলেছে। তাহলে 4 আর এই 1 বছর 6 মাসকে আমরা কি লিখতে পারি? 1 বছর মানে কত মাস? যেহেতু আমরা সমরাশিতে আনতে হবে, প্রথমটা মাস এবং পরেরটা বছর, এটা হলে হবে না তো, আমাদের হয় মাসে আনতে হবে না হলে বছর আনতে হবে। তো আমাদের সুবিধার্থে আমরা মাসেই নিয়ে আসি। তাহলে 1 বছর 6 মাস মানে কত? 1 বছর মানে 12 মাস, তার সঙ্গে 6 মাস যোগ, তাহলে 4 মাস ও এটা আছে, এটা মানে 18 মাস এর অনুপাত বের করতে বলেছে। তাহলে অনুপাত করলে 4:18, এর লঘিষ্ঠ আকার আনতে হবে অর্থাৎ ছোট করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে 2 আর এখানে থাকছে 9।
তোমাদের সুবিধার্থে এইভাবে ভাগ করেও নিতে পারো, 2 দিয়ে কাটলে 2 4, 9 2 18, অর্থাৎ 2:9। প্রথমটা হবে 2:9, অর্থাৎ 2/9। তাহলে এটা তো দেখো একের থেকে ছোট, কারণ ওপরে সংখ্যাটা ছোট আর নিচের সংখ্যাটা বড়, তার জন্য এটা একের থেকে ছোট হচ্ছে। আর একের থেকে ছোট হলে কি বলেছিলাম, এটা লঘু অনুপাত হয়ে যাবে, লঘু অনুপাত। এরপর দেখো 2-এরটা কি বলেছে, 75 পয়সা, ও এখানে 1 টাকা 25 পয়সা। 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা, যোগ 25 পয়সা মানে 1 টাকা 25 পয়সা। তার মানে হয়ে যাচ্ছে এটা 125 পয়সা, আর এটা হচ্ছে 75 পয়সা। তাহলে দেখো আমরা দুটোকেই পয়সাতে আনতে পেরেছি, অর্থাৎ সমজাতীয় রাশিতে। এরপর আমরা অনুপাত করব। তাহলে এটা কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 × 5, 5 × 5 = 25। এখানে থাকছে 5 × 2 = 10, 5 × 5 = 25। আবার কাটছে 3 × 5 = 15, 5 × 5 = 25, অর্থাৎ 3:5। তাহলে মানে হচ্ছে 3/5। এটা কিন্তু একের থেকে ছোট, তার মানে এই অনুপাতটাও হয়ে যাবে, এই অনুপাতটাও হয়ে যাবে লঘু অনুপাত। পরেরটা কি বলেছে, 60 সেন্টিমিটার আর হচ্ছে 0.6 মিটার। 3-এরটা বলেছে 60 সেন্টিমিটার ও 0.6 মিটার। তো আমরা সেন্টিমিটারে নিয়ে আসি। প্রথমটা তো 60 সেন্টিমিটার আছে, আর এইটা 0.6 মিটার। এটাকে সেন্টিমিটার আনতে কত দিয়ে গুণ করব, এটা হয়ে যাবে সেন্টিমিটার, অর্থাৎ এখানে 60 আর এটা গুণ করলে হবে 60। এবার অনুপাত করলে হয়ে যাবে, এটাও সেন্টিমিটারে চলে আসলো আর এটাও সেন্টিমিটারে চলে আসলো। তাহলে অনুপাত করলে 60:60, তার মানে কাটাকাটি করলে 1:1। তাহলে এটা কি অনুপাত হচ্ছে, এটা হয়ে যাবে, দেখো প্রথম পদ অর্থাৎ পূর্ব পদ এবং উত্তর পদ কিন্তু সমান, তাহলে এটা সাম্যানুপাত, সাম্যানুপাত। 4-এরটা কি বলেছে, 4-এরটা বলেছে 1.2 কিলোগ্রাম আর 60 গ্রাম, 1.2 কিলোগ্রাম ও 60 গ্রাম। তো আমরা গ্রামে নিয়ে আসি। তাহলে এখানে 1.2 × 1000 গুণ করলে এটা গ্রাম হয়ে যাবে, আর এটা তো 60 গ্রাম আছে, 60 গ্রাম। তাহলে এটা গুণ করলে 1200 ও এটা হচ্ছে 60। এই দুটোর অনুপাত করলে 1200:60, 0 0 কাটলো, 6 দিয়ে কাটলে এখানে 20:1। তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 20:1, তার মানে 20/1। এটা কিন্তু একের থেকে বড়, তাহলে এটা কি অনুপাত হয়ে যাবে, গুরু অনুপাত, গুরু অনুপাত। বোঝা গেল। এরপরে 2 দাগেরটা কি বলেছে, 2-এর 1-এরটা বলেছে পি কিলোগ্রাম ও কিউ গ্রামের অনুপাত। তো পি কিলোগ্রামকে আমরা গ্রামে আনবো, পি কিলোগ্রামকে আগে গ্রামে এনে নেব। পি কিলোগ্রাম মানে গ্রামে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলো হেক্টো ডেকামিটার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 1000 পি গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা অনুপাতে আনলে 1000 p/q। এটা আর ছোট করা যাচ্ছে না, এটা আমরা অনুপাতে প্রকাশ করে দিলাম। 2-এরটা কি বলেছে, x দিন ও z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। কখন সম্ভব হবে, যখন মাসটাকে আমরা দিনে বা দিনটাকে আমরা মাসে আনবো, অর্থাৎ সমজাতীয় রাশিতে আনবো, তখনই অনুপাত করা সম্ভব। অর্থাৎ ধরো এখানে x দিন রয়েছে, এই z মাসটাকে আমরা দিনে আনবো। দিনে আনতে হলে কত দিয়ে গুণ করব, 1 মাস মানে কত দিন, 30 দিন, তাহলে z মাস মানে 30 × z দিন। এটা করলেই আমরা অনুপাত করতে পারবো। তার মানে আমরা কখন অনুপাত করা সম্ভব হবে, যদি রাশি দুটিকে একই এককে আনতে পারি, অর্থাৎ
অর্থাৎ কি দিন দিন কে মাসে আনতে হবে, অথবা অথবা মাসকে দিনে আনতে হবে। 3 দাগে কি বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। ধরো একটা অনুপাত x:y, তাহলে এই x:y এর ব্যস্ত অনুপাত কি হবে? ধরি একটি অনুপাত x:y, অতএব x:y এর ব্যস্ত অনুপাত কি হবে বলো? এই অনুপাতের ব্যস্ত অনুপাত উল্টে যাবে, অর্থাৎ y:x হবে। বলেছে এই একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? তাহলে এই দুটো অনুপাত অর্থাৎ x:y আর y:x এর মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত হবে এই প্রথম পদ আর এর প্রথম পদ, অর্থাৎ x গুণ y, আর এর এই উত্তর পদ অর্থাৎ y, আর এই সেকেন্ডটার উত্তর পদ x, অর্থাৎ xy:xy। এটা মানে 1:1। তাহলে একটা অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত করলে আমরা কিন্তু সাম্যানুপাত পাচ্ছি। সাম্যানুপাত হবে। এর পরেরটা কি বলেছে দেখো, a/b:c, এই একটা অনুপাত, b/c:a, এই একটা অনুপাত, আর একটা অনুপাত c/a:b, এর মিশ্র অনুপাত কি হবে? খুবই সোজা, এই পূর্ব পদগুলো, তিনটে অনুপাতের এই পূর্ব পদগুলো গুণ করে দেব, অর্থাৎ a/b, b/c, c/a। এরপর এটা এরপর কি হবে? এই উত্তর পদগুলো গুণ করে দেবো, এই উত্তর পদগুলো গুণ করে দেবো, অর্থাৎ c গুণ a গুণ b। তাহলে কি হচ্ছে দেখো, b কাটছে, c কাটছে, a কাটছে, এখানে 1 থাকছে, আর এখানে গুণ করলে abc হচ্ছে। তাহলে মিশ্র অনুপাতটা হচ্ছে এটা। 5এরটা বলেছে x²:yz, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy:z² হবে হিসেব করি। তো এই প্রথম অনুপাতের সঙ্গে কোন অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে। তাহলে আমরা ধরি x²:yz এর সঙ্গে p:q এর মিশ্র অনুপাত xy:z² হবে। তাহলে কি, এই যে এটা আর এটার মিশ্র অনুপাত কি হবে? x²:yz ও p:q এর মিশ্র অনুপাত কি হবে? এর পূর্বপদ x² গুণ এটার পূর্বপদ p ইস্টু উত্তরপদ yz আর এটার উত্তরপদ q, অর্থাৎ x²p ইস্টু yzq। তো দেখো মিশ্র অনুপাত এটা পেলাম। আবার মিশ্র অনুপাত বলে দিয়েছে xy:z²। অতএব আমরা শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে x²p ইস্টু yzq সমান xy ইস্টু z²। তাহলে এই ইস্টুটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, yzq সমান সমান এটা xy/z²। তাহলে p/q কি লিখতে পারি? এই যে এই পার্টটা আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে আছে xy/z², আর এই x²/yz এটা এই পাশে গেলে গুণ হয়ে যাবে, ওপরে চলে আসবে yz, নিচে আসবে x²।
তাহলে দেখো এখানে একটা জেড আছে, এখানে দুটো জেড, কাটলে একটা জেড পড়ে থাকছে, এখানে একটা এক্স আছে, এখানে দুটো এক্স আছে, একটা কাটলে নিচে একটা এক্স থাকছে। তাহলে পি বাই কিউ কি হয়ে যাচ্ছে, উপরে থাকছে ওয়াই স্কোয়ার, নিচে থাকছে এক্স জেড, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। তাহলে পি ইজ টু কিউ হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি এই যে এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড, এর সঙ্গে এই ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড এর অনুপাতের মিশ্র অনুপাতটা পাবো এটা। তারপরে কি আছে দেখো, তিনটে অনুপাত দিয়ে দিয়েছে, এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বের করতে বলেছে। তো এই অনুপাতের ব্যস্ত অনুপাত উল্টে দেব, হয়ে যাবে ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার। দ্বিতীয় যে অনুপাতটা আছে এই যে এটা, এর ব্যস্তানুপাত কি হবে, উল্টে যাবে জাস্ট, তার মানে জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। এবং তৃতীয় যেটা আছে এই যে তৃতীয় অনুপাত, এই তৃতীয় অনুপাতের ব্যস্তানুপাত হবে ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার। বোঝা গেল? তাহলে তিনটে অনুপাত পেয়ে গেলাম, এই একটা, এই একটা, এই একটা, যেটা ছিল এই তিনটে অনুপাতের ব্যস্তানুপাত। তো ব্যস্তানুপাতের কি বলেছে, ব্যস্তানুপাতের যৌগিক অনুপাত। তাহলে এই তিনটি ব্যস্তানুপাতের যৌগিক অনুপাত কি হবে, অনুপাত এই যে প্রথম যে অনুপাত আছে তার পূর্বপদ, দ্বিতীয় যে অনুপাত আছে তার পূর্বপদ, আর তৃতীয় যে অনুপাত আছে তার পূর্বপদ গুণ করি। ওয়াই জেড বাই এক্স গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড ইজ টু এই প্রথম অনুপাতের উত্তর পদ মানে এক্স স্কোয়ার গুণ এই ওয়াই স্কোয়ার গুণ এই জেড স্কোয়ার গুণ। তাহলে দেখি কি আসছে, কিছু কাটাকাটি যায়, এক্স এক্স কাটছে, ওয়াই ওয়াই কাটছে, জেড জেড কাটছে, এই পাশে থাকছে এক্স ওয়াই জেড টু, এখানে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জেড কমন নিলে থাকছে এখানে 1, এখানে থাকছে এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 3 দাগেরটা কি বলেছে, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে এর যৌগিক অনুপাত কি হবে বা মিশ্র অনুপাত কি হবে, প্রথমটার একেরটা মিশ্র অনুপাত কি হয়ে যাবে, সমান সমান 4, এর হচ্ছে 5 গুণ 9, পূর্ব পদগুলো গুণ করে দিলাম ইজ টু, এরপরে উত্তর পদগুলো গুণ করবো, অর্থাৎ 5 গুণ এই উত্তর পদ হচ্ছে 7, এটার উত্তর পদ হচ্ছে 11, তাহলে গুণ করলে কত আসছে। এরপরে দেখো এই 5 আর এই 5 কমন চলে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে, আর কিছু যাচ্ছে না, তাহলে 4 নং 36 ইজ টু 77। তো পরেরটা দেখো, তিনটে অনুপাত, এই একটা, এই একটা আর এই একটা, এই তিনটে অনুপাতে যৌগিক অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা পূর্ব পদগুলো গুণ করব, এটা এটা আর এটা, গুণ করলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু। এরপর আমরা উত্তর পদগুলো গুণ করে দেবো, এটা এটা আর এটা, মানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আর আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এইটার সঙ্গে এখানে দুটো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে একটা কেটে গেল, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4।
দেখো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা হোল স্কোয়ার রেখে দিলাম। আর এটাকে লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র, আর এটা এইভাবেই রেখে দিলাম এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে এটা আর এটা কিন্তু কমন যাচ্ছে, এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখানে দুটো আছে, তাহলে এখান থেকে একটা কাটবে, থেকে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হচ্ছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু একের থেকে স্কোয়ার ছিল, ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটা কমন থাকলে এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা যৌগিক অনুপাতটা কি পেলাম, একটা সাম্যানুপাত। পরেরটা বলেছে 4 দাগে এ ইজ টু বি সমান সমান যদি 6:7 হয় আর বি ইজ টু সি যদি 8:7 হয়, তাহলে এ ইজ টু সি কত হবে? দেখো এ ইজ টু বি বলে দিয়েছে 6:7, এটাকে আমরা এ বাই বি আকারে লিখি, তাহলে 6/7 হচ্ছে। আর বলেছে বি ইজ টু সি কত, 8:7, মানে বি বাই সি সমান সমান 8/7। এবার কি করব, এই এ বাই বি গুণ বি বাই সি করবো, অর্থাৎ এটা গুণ এটা করব সমান সমান, তাহলে কি হবে 6/7 গুণ 8/7। ঠিক আছে, তো এখানে বি বি কেটে গেল, তাহলে এ বাই সি সমান সমান কি থাকছে, এখানে 6×8 = এটাকে লিখতে পারি এ ইজ টু সি সমান সমান 48:49। তাহলে আমাদের এ ইজ টু সি পেয়ে গেলাম 48×49। তো এটা আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে করব, আমাদেরকে এ ইজ টু বি বলে দিয়েছে 6:7 আর বি ইজ টু সি বলে দিয়েছে 8:7। তো দেখো এখানে বিটা কত আছে, অনুপাতে 7, আর এই অনুপাতে আছে 8, তাহলে আমাদের কমন আনতে হবে। তো আমরা কি করব, এখানে বিটা আছে 7 আর এখানে বিটা আছে 8, এই 7 আর 8-এর লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে 56, তাই তো 56 হচ্ছে। তাহলে এখানে দেখো 7 আছে এ ইজ টু বি, এখানে বিটা 7 আছে, কত হলে 56 হবে, 8 হলে, তাহলে আমরা উভয় সাইডে 8 গুণ করব, মানে 6 গুণ 8। তো ইজ টু মানে ভাগ, তো ভাগের ক্ষেত্রে আমরা দু সাইডে একই জিনিস ওপর নিচে গুণ করতেই পারি। তো 7 × 8 মানে এ ইজ টু বি কত হয়ে যাচ্ছে 48:7×8 = 56। এরপরে আমরা বি ইজ টু সি বের করব। দেখো এখানে 8 আছে বিটা, আমাদেরকে 56 আনতে হবে, তাহলে আমাদের উভয় সাইডে 7 গুণ করতে হবে, তাহলে বি ইজ টু সি হয়ে যাচ্ছে 56:49। দেখো তাহলে এ ইজ টু বি ইজ টু সি করতে পারি 48:56, দেখো 56, এখানেও বি 56, তাহলে 48:56 তারপরে সিটা লিখে দেবো 49। এরপর আমাদের যেটা বের করতে বলেছে, দেখো এ ইজ টু সি বের করতে বলেছে, এ ইজ টু সি হয়ে যাবে 48:49। দুয়েরটা বলেছে যে এ ইজ টু বি বলে দিয়েছে 2:3, বি ইজ টু সি বলে দিয়েছে 4:5 আর সি ইজ টু ডি বলেছে 6:7, তাহলে এ ইজ টু ডি বের করতে বলেছে, অর্থাৎ এ আর ডির অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, তাহলে এ ইজ টু বি বলে দিয়েছে 2:3, এটাকে আমরা এ বাই বি আকারে লিখব, তাহলে 2/3। বি ইজ টু সি বলে দিয়েছে 4:5, তাহলে বি বাই সি কত হবে 4/5, এবং সি ইজ টু ডি বলে দিয়েছে 6:7, অর্থাৎ সি বাই ডি = 6/7। এবার কি করব, এটা আর এটা গুণ করব, তাহলে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি সমান সমান, তাহলে এবার সমান সমানের এই সাইডে যেগুলো আছে সেগুলো গুণ করে দেবো,
2/3 গুণ 4/5 গুণ 6/7। দেখো এবার কি হচ্ছে, এই বি কাটছে, সি কাটছে, তাহলে এ পাশে দেখো কাটছে 3 দিয়ে, 3 দুগুণে 6, অর্থাৎ A/D সমান সমান হয়ে যাচ্ছে, উপরে থাকছে 16, নিচে থাকছে 35। তো A/D সমান সমান 16/35, তাই তো? বাই মানে কি, এটাকে আমরা ইস্টু আকারেও লিখতে পারি, তাহলে A/D সমান সমান 16:35। তাহলে A/D সমান 16:35 আমরা বের করে দিলাম। পরেরটা কি বলেছে দেখো, A/B বলে দিয়েছে, B/C বলে দিয়েছে, তাহলে A/B/C বের করতে বলেছে। তো A/B বলে দিয়েছে 3:4, আর B/C বলে দিয়েছে 2:3। তো দেখো এখানে অনুপাতের ক্ষেত্রে বির মানটা কিন্তু 4, আর এখানে B কিন্তু 2, তাহলে 4 আর 2 এর লসাগু কত হবে? 4 হবে, তাই তো? তাহলে এখানে দেখো 4ই আছে, তাহলে আর কিছু গুণ করার দরকার নেই, আর এখানে 2 আছে, আমাকে 4 তৈরি করতে হবে, তাহলে B/C, এখানে দেখো B 2 আছে, 4 করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করি উভয় সাইডে, তো অনুপাতটা একই থাকবে উভয় সাইডে, যেহেতু একই জিনিস গুণ করেছি, তাহলে 4:6। এখানে পেয়েছি A/B সমান সমান 3:4। তাহলে দেখো A/B/C কত হবে? 3:4। দেখো 3:4, এখানে Bটা 4 আছে, তাহলে Bটা 4 লিখেছি, এরপরে Cটা হচ্ছে 6, তাহলে A/B/C হবে 3:4:6। পরেরটা X/Y বলে দিয়েছে 2:3, আর Y/Z বলেছে 4:7, তাহলে X/Y/Z কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো লক্ষ্য করো এখানে ওয়াইটা কিন্তু মাঝখানে, এবারে ওয়াইটা এখানে কত? 3, আর এখানে ওয়াইটা হচ্ছে 4, তাহলে 3 আর 4-এর লসাগু কত হচ্ছে? 12, তাই তো? তাহলে এখানে X/Y হচ্ছে 2:3, তাহলে আমাকে ওয়াইটাকে 12 বানানোর জন্য কি করব? এখানে ওয়াইটাকে 12 বানানোর জন্য ওয়াইয়ের সঙ্গে আমার 4 গুণ করতে হবে, তাহলে এই 2 এর সঙ্গেও 4 গুণ করে দিতে হবে, অর্থাৎ X/Y সমান সমান 8:12। এরপর আসি Y/Z কত বলেছে, Y/Z সমান সমান 4:7। এখন ওয়াইটাকে কি করতে হবে? 4 আছে, দেখো 12 তৈরি করতে হবে, তাহলে Y/Z সমান সমান 4-এর সঙ্গে কত গুণ করব? 3, 7-এর সঙ্গেও তাহলে আমার 3 গুণ করতে হবে, Y/Z সমান সমান 12:21, তাহলে X/Y/Z কত হবে? Z হয়ে যাচ্ছে, দেখো X/Y হচ্ছে 8:12, আর এখানে Y/Z হচ্ছে 12:21, তাহলে 12:21, তাহলে X/Y/Z হয়ে যাচ্ছে 8:12:21। এরপরে 5-এরটা কি বলেছে দেখো, 5-এরটা বলেছে X/Y সমান সমান যদি 3:4 হয়, তাহলে 3y মাইনাস x ইজটু 3x প্লাস y এর মান কত হবে? তো দেখো x/y অর্থাৎ x আর y এর অনুপাত 3:4, তাহলে আমরা xটাকে লিখতে পারি 3কে, আর yটাকে লিখতে পারি 4কে। বোঝা গেল? কারণ এই যে অনুপাতটা আছে এটা হচ্ছে সব থেকে লঘিষ্ঠ আকারে আছে, তো এর সঙ্গে কিছু গুণ করতে হবে, তাহলে আমরা এক্সটাকে পাবো। তাহলে আমি কে গুণ করলাম, তাহলে এক্স সমান সমান 3কে, ওয়াইটা হচ্ছে ওয়াই সমান সমান 4কে। এরপর 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। 3, দেখো এই ওয়াইয়ের মান কত? 4k ইন্টু 4k মাইনাস এক্সের মান হচ্ছে 3k বাই 2 ইন্টু এক্সের মান 3k প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 4k, তাহলে হচ্ছে 12k মাইনাস 3k বাই 6k প্লাস 4k, বিয়োগ করলে ওপরে থাকছে 9k, নিচে থাকছে 10k, কে কাটলো, তাহলে 9/10। এটা আমরা ভাগ আকারে বের করেছিলাম, তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3y মাইনাস এক্স ইজ টু
2x প্লাস ওয়াই এটা সমান সমান 9:10, তাহলে অনুপাতটা হয়ে যাবে 9:10। পরে 2 দাগে কি বলেছে, a/b বলে দিয়েছে 8:7, তাহলে এটার মান কত, মানে এটার মান এই যে 7a মাইনাস 3b ইজটু 11a মাইনাস 9b সমান সমান 7:5, এটা তোমাকে দেখাতে বলেছে। তো a সমান সমান লিখতে পারি 8 কে আগেরটার মতো, b সমান সমান লিখতে পারি 7k। তাহলে আমাদের বের করতে হবে 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। এরপর দেখো এর জায়গায় আমরা লিখতে পারি 8k মাইনাস 3b জায়গায় লিখবো 7k বাই 11 ইন্টু এর জায়গায় লিখে নেব 8k মাইনাস 9b জায়গায় লিখবো 7k। তাহলে হয়ে যাচ্ছে 7×8 56k মাইনাস 21k বাই 88k মাইনাস 7×9 63k। তাহলে দেখো ওপরে কত থাকছে, ওপরে থাকছে 5 3 35k বাই নিচে থাকছে 5, এখানে থাকছে 2k, কে কে কাটলো, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 7/5। তাহলে 7a মাইনাস 3b এটাকে অনুপাত আকারে ইস্টু আকারে লিখবো 11a মাইনাস 9b সমান সমান, এটা অনুপাত আকারে লিখলে 7:5। তো অনুপাতটা হয়ে গেল 7:5, প্রুভড, প্রমাণিত। এরপরে কি বলেছে দেখো 3এরটা বলেছে p/q সমান সমান 5:7 এবং p মাইনাস q সমান সমান -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করি। এখান থেকে এই অনুপাত থেকে আমরা বলতে পারি p সমান সমান 5k আর q সমান সমান 7k, ঠিক আছে। এরপর একটা সমীকরণ বলে দিয়েছে p মাইনাস q সমান সমান -4, তাহলে p এর জায়গায় লিখতে পারি 5k, মানে মানটা বসিয়ে দিচ্ছি, q এর জায়গায় মান বসাচ্ছি 7k সমান সমান -4। এখান থেকে -2k সমান সমান -4, এই মাইনাস মাইনাস কাটলো, k সমান সমান 4/2 কাটলে হচ্ছে k সমান সমান 2 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে p সমান সমান 5 ইন্টু k, k এর মান বের করে নিয়েছি 2 মানে 10, p সমান সমান 10 আর q সমান সমান 7 গুণ k 7k, তাহলে 7 গুণ k এর মান বের করেছি 2 অর্থাৎ 14, q এর মান 14। এখন আমাদের এটার মান বের করতে বলেছে 3p যোগ 4q, তো আমরা তো p এর মানটা বের করেই নিলাম 10 আর q এর মানটা বের করে নিলাম 14, তাহলে 30 যোগ 56 মানে কত হচ্ছে 86। এরপরে 6 দাগে কি বলেছে, 6 দাগে বলেছে দেখো একটা অনুপাত দিয়েছে, যে অনুপাতটা সমান সমান 11:12, তাহলে x/y এর মান কত হবে। তো কিছুই না, এই যে ইস্টু আকারটা রয়েছে বা অনুপাত আকারটা রয়েছে সেটাকে আমরা ভাগ আকারে লিখব। তাহলে 5x/3y 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y ইকুয়াল টু লিখবো 11/12। এবার কর্নার কর্নার গুণ করবো, এই যে সমান সমান আছে, তাহলে এই 12টা এই পাশে আসলে 60x বিয়োগ 36y আর এই 2x প্লাস 4y এটা ওই পাশে চলে গেলে 11-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 22x যোগ 44y হয়ে যাচ্ছে। এরপর কি করব, এরপর দেখো 60x 22xটাকে এই পাশে আনলে বিয়োগ হয়ে যাচ্ছে, এদিকে 44y আর এই 36yটা এই পাশে আনলে যোগ 36y হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 8, এখানে হয়ে যাচ্ছে 3, 38x সমান সমান এখানে হচ্ছে 80y, তাহলে x/y সমান সমান হচ্ছে 80/38, 2 দিয়ে কাটলে 40 থাকছে ওপরে, নিচে থাকছে 19, অর্থাৎ x/y কত পেয়ে গেছি 40/19। তাহলে এটাকেই লিখতে পারি x/y সমান সমান 40:19। এরপরে সেম 2 দাগেরটাও বলে দিয়েছে দেখো একটা অনুপাত, তাহলে a/b কত,
তাহলে এটাকে আমরা বাই আকারে লিখব, 5a মাইনাস 3b সমান সমান 5/3। এরপর সমান সমানের কর্নার কর্নার উপর গুণ করব, 3a যোগ 7b সমান সমান 5, 5a বিয়োগ 3b গুণ করলে 9a যোগ 21b সমান সমান 25a বিয়োগ 15b। তো 25a বিয়োগ এই 9aটাকে ওই পাশে নিয়ে যাব, 9a, আর এইটাকে 21b আছে এই পাশে, তো 15bটাকে ওই পাশে নিলে 15bটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 16a, আর এখানে হচ্ছে 36b। তাহলে a/b কত হচ্ছে 36/16, 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 4 16, অর্থাৎ a/b সমান সমান 9/4। অর্থাৎ এটাকে অনুপাতে লিখলে a অনুপাত b সমান সমান 9:4। সাতেরটা কি বলছে, 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y সমান সমান 7:11 হলে দেখায় যে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y সমান সমান 137:473। তো এই প্রথম যে অনুপাতটা সেখান থেকে আমার x/y-টা বের করে নিতে হবে, বা x/y-টা বের করতে হবে। তো এই অনুপাতটাকে আমরা একটু ভাগ আকারে লিখে নিই, ভাগ আকারে লিখছি, সমান সমান 7/11। বোঝা গেল? তাহলে এখান থেকে কি করতে পারি, 11 এই পাশটা নিয়ে আসলে ভাগ আছে গুণ হয়ে যাবে, আর এই যে 7 আর এই নিচের অংশটা এই পাশে নিলে গুণ হয়ে যাচ্ছে 3x প্লাস 4y। তাহলে গুণ করলে 77x মাইনাস 55y সমান সমান 21x যোগ 4 7 28y। তাহলে 77x বিয়োগ 21x সমান সমান 28y, 55y যোগ 55yটা এই পাশে নিয়ে আসলে 55y যোগ হচ্ছে, তাহলে এখানে 6 আর 5 56x সমান সমান 83y। তাহলে x/y সমান লিখতে পারি 83/56, বা x/y সমান লিখতে পারি 83:56। এখান থেকে আমরা যেহেতু অনুপাত আকারে আছে এক্সটাকে লিখতে পারি 83কে, আগের মতো 83কে, আর ওয়াইটাকে লিখতে পারি 56কে। এরপর আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y সমান এই 137:473। তাহলে আমরা কি করব, 3x মাইনাস 2y ভাগ 3x প্লাস 4y এটার মান আগে বের করে নেব। তো এটার মান কি হবে, দেখো আগে এখানে আমরা 3x এর মানটা বসিয়ে দিই। কত পেয়েছি x এর মান, 83k, আর y এর মানটা পেয়েছি 56k ইন্টু 56k, নিচে 3 ইন্টু x এর মান 83k যোগ 4 ইন্টু 56k। তাহলে এটা গুণ করলে কত আসছে, এটা আসছে 249k বিয়োগ 4 112k বাই নিচে থাকছে 249k প্লাস 224k। তাহলে এটা ওপরে বিয়োগ করলে কত আসছে, থাকছে 7 3 1 137k, আর নিচে থাকছে 3 7 4 মানে 473k। কে কেটে গেল, অর্থাৎ থাকছে 137/473। তো এটাকে আমরা এই যে ভাগ আকারে যেটা লিখেছিলাম সেটা আমরা অনুপাত আকারে লিখতে পারি যে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y সমান এই 137/473। তাহলে প্রমাণিত। পরেরটাও দেখো সেম বলেছে, একটা অনুপাত দিয়ে দিয়েছে, সেখান থেকে দেখাতে বলেছে এই অনুপাতটা সমান 11:13। তাহলে এই প্রথম যেটা দিয়েছে সেখান থেকে x/y এর মানটা আমাদের বের করতে হবে। তো
এটাকে প্রথমে সর্বপ্রথম আমাদের একটাই কাজ, ভাগ করতে হবে, ভাগ আকারে লিখতে হবে। তো আমরা ভাগ আকারে লিখলাম। এবার গুণ করলে কর্নার কর্নার, তাহলে 50x যোগ 15y সমান সমান 45x যোগ 18y। তাহলে এখানে 50x আর এই 45xটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, আর এদিকে আছে 18y আর এই 15yটা সমান সমানের ডান দিকে আসলে বিয়োগ 15y হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 5x সমান সমান 3y। তাহলে x বাই y কত হচ্ছে 3/5, অর্থাৎ x ইস টু y হয়ে যাচ্ছে 3:5। এখান থেকে বলতে পারি x সমান সমান 3 ইন্টু সামথিং, 3 ইন্টু কে লিখলাম 3k, আর y ইকুয়াল টু 5k। এখানে কেটা কি লিখে দিতে হবে, কে নট ইকাল টু 0। এখানে কে নট ইকাল টু 0, আগেরটাতেও এখানে লিখে দেবে যে কে নট ইকাল টু 0। এরপর এই এক্স আর ওয়াইয়ের মানটা আমাদের এখানে বসিয়ে দেবো। তাহলে 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y, এই যে এটা সমান সমান আমাদের এটা বের করতে হবে। তো এটা আমরা আগে বের করব যে 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2y, এটা আগে বের করে নেব। এখানে x এর মান কত 3k আর y এর মান হচ্ছে 5k, বসিয়ে দিলাম। নিচে 3k যোগ 2 ইন্টু 5k, তাহলে এখানে 6k যোগ 5k বাই 3k যোগ 10k, মানে 11k বাই 13k। কে কেটে গেল, অর্থাৎ 11/13। তাহলে দেখো এটা সমান আমরা 11/13 পেয়েছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি অনুপাত আকারে 2x প্লাস ওয়াই ইস টু x প্লাস 2y সমান সমান 11:13। তো 8এরটা বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে নির্ণয় করি। তো ধরি এই 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তো দেখো উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে, তাহলে এখানে এই 2-এর সঙ্গে x যোগ করলাম আর এই 5-এর সঙ্গেও x যোগ করলাম, ঠিক আছে। তাহলে যে অনুপাতটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 6/11। তাহলে এখান থেকে x এর মান আমরা বের করতে পারবো। তাহলে এখানে 11 2 প্লাস এক্স ইকুয়াল টু 6 ইন্টু 5 প্লাস এক্স, এটা হয়ে যাচ্ছে 22 যোগ 11x সমান সমান 30 যোগ 6x। তাহলে 11x 6xটা এই পাশে আসলে বিয়োগ হবে 30 বিয়োগ 22, অর্থাৎ 5x সমান সমান 8। তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে 8/5। তাহলে আমরা লিখতে পারি যে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে এই 8/5 যোগ করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে 6:11। ঠিক আছে, এর পরেরটাও দেখো সেম বলেছে a:b, এই বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m:n হবে নির্ণয় করি। তাহলে আমি ধরে নিই যে x বিয়োগ করতে হবে, তাহলে অনুপাতটা হয়ে যাবে m:n। তাহলে ধরি a:b অনুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করলে অনুপাতটি হয়ে যাবে, অনুপাতটি হবে m:n। তাহলে দেখো অনুপাত আছে a/b,
h/b বা a/b, যেভাবে লিখতে পারো। তো এর উভয় পদ মানে এই এর সঙ্গে এবং বি এই দুটোর সঙ্গেই আমি যদি এক্সটা বিয়োগ করে দিই, এই এক্স বিয়োগ করি, এর সঙ্গেও এই এক্স বিয়োগ করি আর বির সঙ্গেও এক্স বিয়োগ করি, তাহলে যে অনুপাতটা হয়ে যাবে সেটা হবে m/n শর্তানুসারে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কর্নার যদি গুণ হয়ে যায় m ইন্টু বি মাইনাস এক্স, এই ভাগটাকে এই পাশে আনলে গুণ হয়ে যাচ্ছে, তাহলে na মাইনাস এন এক্স সমান সমান এম বি মাইনাস এম এক্স। আমার এক্স এর মান বের করতে হবে, তাহলে এখানে থাকছে এই এম এক্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এম এক্স মাইনাস এন এক্স সমান সমান এম বি মাইনাস এন এ। এক্স কমন নিলে থাকছে এম মাইনাস এন সমান সমান বিটাকে আগে লিখছি আর এইটাকে এ এন লিখছি এইভাবে, তাহলে এক্স সমান সমান হচ্ছে বি এম মাইনাস এ এন বাই এম মাইনাস এন। তাহলে আমরা লিখতে পারি অতএব a/b অনুপাতের উভয় পদের সঙ্গে এই বি এম মাইনাস এন বাই এম মাইনাস এন বিয়োগ করলে অনুপাতটি m/n হবে। ঠিক আছে, 3এরটা কি বলেছে, কোন সংখ্যা 4:5 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতে হবে। তো এই যে এই অনুপাতটা 4:7 এর সঙ্গে এর পূর্ব পদের সঙ্গে কত যোগ করলে এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে তার অনুপাতটার মান হয়ে যাবে এই 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাতের সমান। তাহলে আমি ধরে নিচ্ছি, নির্ণেয় সংখ্যাটি x। ঠিক আছে, তাহলে অনুপাতটা ছিল 4/7, তাহলে এর পূর্ব পদের সঙ্গে দেখো এর পূর্ব পদের সঙ্গে যোগ করতে হবে আর উত্তর পদের সঙ্গে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে অনুপাতটা কি হয়ে যাবে, এই 2:3 আর 5:4 এর যৌগিক অনুপাত, তাহলে কি হবে 10/12। কি করে আসছে এটা হচ্ছে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে এই পূর্ব পদ অর্থাৎ 2 × 5 এই উত্তর পদ দুটো মানে 3 × 4 মানে 10:12। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে 5/6 হচ্ছে, এখানে 6 4 যোগ এক্স, এদিকে থাকছে 5 7 বিয়োগ এক্স, তাহলে এখানে 24 যোগ 6x সমান সমান 35 বিয়োগ 5x, এখানে এইটা 6x যোগ 5x সমান সমান 35 বিয়োগ 24, তাহলে 6x যোগ 5x কত হয় 11x সমান সমান এখানে 35 থেকে 24 বিয়োগ দিলে হয়ে যাচ্ছে 11, মানে x সমান সমান হয়ে যাচ্ছে 1। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 1। তাহলে আমরা আজকে অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো সমস্তটা কমপ্লিট করলাম। পরের দিন 5.2 এর বেসিক কনসেপ্টটা জানবো এবং ওই কোষে দেখি 5.2 এর সমস্ত অঙ্কগুলো আমরা করব।